وصحبه أجمعين أما بعد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা ও তার হামদ এবং সানা বর্ণনা করতেছি, যেটি প্রশংসা করে শেষ করার মতো নয়। এরকম মহতি জালসায় আজকে এই ফার্স্ট এই মাদ্রাসায় উপস্থিত হতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্দর একটি দিনে, যেখানে ইসলাহুল বায়ান নামে, যেটা ভবিষ্যতে একজন দায়ী হিসাবে গড়ে ওঠার জন্য, একটা প্র্যাকটিস করার জন্য যে একটা সুন্দর প্রশিক্ষণের ব্যবস্থা মাদ্রাসা কর্তৃপক্ষ করেছে, এই অনুষ্ঠানে আসছি। এত সুন্দর এক যাক এলেম অন্বেষণকারী অনেকে আছে, কোরআনের পাখি এখানে উপস্থিত রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পছন্দ করেছেন, মনোনীত করেছেন, ইসলাম শিক্ষায় দীক্ষিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এই যে এই সুন্দর পরিবেশে আসার যে একটা অনুভূতি, মনে যে আমার কত প্রফুল্লতা আসছে, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। উপস্থিত আজকে অনুষ্ঠানের সম্মানিত কমিটিবৃন্দ, মাদ্রাসার স্টাফ এবং সম্মানিত মেহমান যারা রয়েছেন, এবং আমার সম্মুখে উপস্থিত আমার স্নেহের ছাত্রবৃন্দ। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় কিন্তু আমি 6 মাস লেখাপড়া করেছি। আমিও ঐতিহ্যবাহী মাদ্রাসা, শুধু আমি নয়, এই মাদ্রাসাতে মনে হয় 10-এর অধিক মাদানী আলেম প্রাথমিক শিক্ষা অর্জন করেছে। করেনি? আরো বেশি হবে মনে হয়, না? 10-এর অধিক মাদানী আলেম প্রাথমিক শিক্ষা অর্জন করেছে। তার মাঝে আমি 6 মাস লেখাপড়া করেছি, আলহামদুলিল্লাহ। যদিও মাদ্রাসাটি গ্রামে, হতে পারে আমার স্নেহধন্য ছাত্রদের মনোবল একটু কম হতে পারে, যে আমরা তো বিভিন্ন শহরে যে লেখাপড়া করতাম আরো ভালো হতো। জেনে রাখবা, প্রত্যেকটি জিনিসের শুরু আছে। প্রাথমিকভাবে এখান থেকে তোমরা গড়ে উঠতেছ, তোমাদের মতো আমরা এখান থেকে গড়ে উঠছি। মনোবল কখনো নষ্ট করবে না, মনোবল দৃঢ় করে রাখবে। এবং যে কাজ স্টার্ট করেছে, শুরু করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহী, এটা রাসূলুল্লাহ যেটা প্রচার করেছেন কোরআন কারীম, 23 বছর জীবনের যেটা খোরাক ওয়াহী, এটা শিক্ষা অর্জন করেছে। পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান, শ্রেষ্ঠ বিদ্যা, শ্রেষ্ঠ শিক্ষা হলো ইসলাম শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সবাইকে ইসলাম শিক্ষার জন্য মনোনীত করেননি। অসংখ্য অগণিত জনগোষ্ঠীর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নির্বাচন করেছেন। সংখ্যাধিক্যতা কিন্তু সত্যের মাপকাঠি নয়, সামান্য এটাই সত্যের মাপকাঠি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য ইরশাদ করেছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতাশীল বান্দা খুবই কমই হয়। অনেক অসংখ্য মানুষ আছে না, কিন্তু ইসলামিক লাইনে, মাদ্রাসা লাইনে কতজন আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে নির্বাচন করেন, যাদেরকে ভালোবাসেন, যাদেরকে পছন্দ করেন, যাদেরকে দুনিয়া আখিরাত কল্যাণে রাখতে চান, তাদেরকে নির্বাচন করেছেন। তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণে রাখছেন, এই জন্য নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ছাত্রবৃন্দ, শিক্ষা জীবনে কষ্ট করতে হবে। প্রত্যেকটি ধাপে প্রত্যেক জিনিসে কষ্ট আছে। যে কোনো কিছু শিখতে যাও কষ্ট আছে। কারিগরি শিখতে যাও, অন্য কোনো হাতের যেটা টেকনিক শিখতে যাও, কষ্ট করতে হবে। ওই সমস্ত কষ্টের বিনিময়ে তুমি দুনিয়া পাবে। এই যে শ্রম দিচ্ছ, প্রত্যেকটি সেকেন্ড মিনিট হিসাব হচ্ছে। এই দ্বারা তুমি সবচেয়ে যেটা বড় পাওনা আখেরাত পাবে। আখেরাত যে পেয়ে যাবে, দুনিয়া এমনি আল্লাহ দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। স্পষ্ট হাদিস। যে ব্যক্তি আখেরাতকামী হয়ে যায়, মান কানা হাম্মুহুল আখিরাহ, চিন্তা চেতনা ভাবনা এক পা এগোয় শুধু আখেরাত, দুনিয়া চাই না, আখেরাত চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কি করেন জানো তোমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়া এমনি দিয়ে দেন, আখেরাত তো পাইলে দুনিয়া এমনি দিয়ে দেন।
মাশাআল্লাহ, গত বছর আমি আসছিলাম, আসার পরে দেখছিলাম যে একটা পোশাক ছিল, মনে হয় হলুদ বর্ণের না কি ছিল। আমি বলছিলাম যে এটা চেঞ্জ করা দরকার, কারণ ওই পোশাকটা আসলে মাদ্রাসা ছেলেদের জন্য মানানসই না। তো এই বছর এসে দেখি মাশাআল্লাহ পোশাক যেমন, আবার বেশ কাট লাগানো, ইন্টারন্যাশনাল একটা মাদ্রাসা, যারা এসি রুমে যেখানে 20-30 হাজার টাকা মান্থলি মাসিক পে করতে হয়, ওই সমস্ত মাদ্রাসা যেরকম মাশাআল্লাহ পোশাক এবং বেশ ঝুলানো এরকম। প্রিয় ছাত্রবৃন্দ, অনেকেই তোমরা ভাবতে পারো যে আমরা তো কিছু কিছু এখানে ফি দিতে হয়। ফি দেও না তোমরা? ফি দিতে হয়। যেটা ফি দিতে হয় এটা কিন্তু আসলে কিছুই দেও না। এই মাদ্রাসার কর্তৃপক্ষ, মাদ্রাসা কমিটি কত শ্রম দিয়ে কালেকশন করে তোমাদের খাবার ব্যবস্থা, পড়ার ব্যবস্থা, তোমাদের উস্তাদদের হাদিয়ার ব্যবস্থা তারা করতেছে। তোমাদের উস্তাদরা যারা আছেন এখানে, এটা তোমরা কখনো ভাববে না যে আমাদের উস্তাদরা তো এখানে বেতন নিচ্ছে, এটাকে বেতন বলা যায় না। তোমাদের উস্তাদদেরকে যেটা মাদ্রাসা কর্তৃপক্ষ দিচ্ছে, দেওয়া হচ্ছে অতি নগণ্য, অতি সামান্য। এটা দিয়ে মনে করো যে ডাল ভাত খাওয়া ছাড়া এবং কখনো ডাল ভাতও সম্ভব হয় না। তারপরও কেন লেগে আছে এখানে? পরকালের জন্য লেগে আছে। মান দাল্লা আলাল খায়রি কাফাইলিহি, সৎ কাজের যে সন্তান দিল, সৎ কাজের দিকে পথ প্রদর্শন করলো, প্রদর্শিত করলো, সৎ কাজ করে যে সওয়াব, সেই সওয়াব সেও পেল। তোমাদেরকে আলেম হিসাবে যদি করতে পারে, তোমরা একজন দিনের দায়ী হবে, মানুষকে শিক্ষা দিবে, এই ধারাবাহিকতা একদিন কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তোমাদের শিক্ষকরা চায় তুমি দাওয়াতি কাজ করবে, তোমার ধারাবাহিকতায় মানুষকে শিক্ষা দিবে, এলেম শিক্ষা দিবে, ওহীর জ্ঞান শিক্ষা দিবে, তাওহীদ প্রচার করবে। নবী রাসূলদের দায়িত্ব যেটা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত ছিল। তোমাদের উস্তাদদের শুধু চাওয়া যে নেকির একটা অংশ যেন আমরা পাই, দুনিয়া যেটাই পাইছি পরকাল যেন পাই। তাই চেষ্টা করবে উস্তাদদের সম্মান করতে। উস্তাদদের সম্মান না করে কখনো তোমরা মানুষ হতে পারবে না। উস্তাদদের সম্মানের মাঝে এলেমের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। উস্তাদের দিক নির্দেশনা মেনে চলার চেষ্টা করবে। মাদ্রাসায় যারা লেখাপড়া করে তাদের পিছে শয়তান খুব ঘুরে। মনে করবে জোর বাইরে সব শয়তান এই মাদ্রাসায় এসে উপস্থিত হয়ে গেছে। হেফজখানায় যারা পড়ে তাদের শাস্তি বেশি দিতে হয়। কোরআন যারা শিখে তাদের শাস্তি বেশি দিতে হয়। শিকল দিয়ে পায়ে বাঁধতে হয়। কেন বাঁধতে হয়? শয়তান চায় না যে আল্লাহর বাণী কালাম শিখুক। শয়তান চায় না যে ওহীর বিদ্যাকে শিখুক। শয়তান চায় বর্তমান যে জেনারেশন চলতেছে, বিভিন্নভাবে পথভ্রষ্ট হচ্ছে সন্তানরা, সেভাবে পথভ্রষ্ট হোক। শয়তান তো কসম খেয়ে বলছিল আল্লাহকে, আল্লাহ আমি একাই জাহান্নামী হব না, তোমার অসংখ্য বান্দাকে নিয়ে জাহান্নামের দিকে আহ্বান করতেই থাকে। কিন্তু শয়তান এইটাও বলেছিল যে একনিষ্ঠ ইখলাস মুখলেস বান্দা যারা, তাদেরকে পারবে না। ইনশাআল্লাহ আমি কামনা করি তোমরা আল্লাহর মুখলেস বান্দা, একনিষ্ঠ বান্দা, দুনিয়ার জন্য নয় পরকালের জন্য তোমরা এই মাদ্রাসায় ভর্তি হচ্ছে এবং লেখাপড়া করতেছে, তাই না? নাকি দুনিয়ার আশা আছে? নিরাশ হবে না। দুনিয়ার আশা না থাকলেও পরকালের আশায় যখন থাকবে, দুনিয়া আল্লাহ এমনি বোনাস দিবেন। সুবহানাল্লাহ। বোনাস চাও না? আমি চাই। আমি কিছুই হতে পারিনি, কিছুই করতে পারিনি। আমি চাই তোমরা বড় হয়ে আমার থেকে আরো অনেক কিছু করো, আরো বেশি করো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কিন্তু আমাকে কেউ কিছু করতে বলেনি। কমিটি আছে, কেউ কিছু বলছে, প্রথমে বলেনি। শিক্ষা প্রতিষ্ঠান এই মাদ্রাসার জন্য কমিটির পক্ষ থেকে কিন্তু আমাকে কোনো কিছু বলা হয়নি যে মাদ্রাসা দিয়ে দেখেন। মানবতার খাতিরে আমার উচিত আমি এলাকার এই শিক্ষা প্রতিষ্ঠানে কিছু, যেটা বর্তমান পরিস্থিতি আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে বাচ্চাদের বনমানুষদের জন্য ভালো থাকে, লেখাপড়া মনোনিবের জন্য ফিরে আসে, সেই জন্য আমি একাই নিজের পক্ষ থেকে আমি এই মাদ্রাসা যতটুকু সম্ভব আল্লাহ যা করাচ্ছেন, আমি কিছু করতে পারিনি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখানে মাহবুবুল আলম, শেখ আব্দুর রহমান মাদানী যা বলছে, যা আমি করেছি, আসলে আমি কিছু করতে পারিনি, কিছুই করতে পারিনি। প্রত্যেকেরই উচিত
পরকালের পাথরে সঞ্চয় করা। আমি অনেক ভাইদেরকে বলি যে আমাদের কিছু অভ্যাস, সমাজের যে কিছু কথা রয়েছে আমাদের দ্বারা চেঞ্জ করতে হবে। তোমরা ছোট স্নেহের বুঝবে না, পরে বুঝবে, বড়রা বুঝবে। মানুষ বলে হুজুরদের বাড়ি দাওয়াত হয় না, বলে না ভাই? বলে হুজুররা দান করে না, হুজুরদের বাড়ি দাওয়াত হয় না, হুজুররা শুধু হাদিয়া নেই। আল্লাহর ফজলে করবে সৌদি আরব ইসলামিক রাষ্ট্র, পৃথিবীর মধ্যে একটি রাষ্ট্রই। সৌদি আরবে যত বড় আলেম তত বড় দানবীর সে, যত বড় আলেম তত বড় পয়সাওয়ালা সে। আল্লাহর দান আল্লাহ দিয়েছেন। ইসলামিক রাষ্ট্র, ইসলাম, যার জন্য আলেমদেরকে একটা ফ্যাসিলিটি সরকার দিয়েছেন। তো তোমাদের এরকম হতে হবে। আলেম হয়ে বসে থাকবো, মানুষ বলে আলেমের তোর, হুজুরদের তোর মসজিদ মাদ্রাসা। না, আল্লাহকে মসজিদ মাদ্রাসায় থাকতে বলছে নাকি? মসজিদ থেকে যখন বেরো কি দোয়া পড়ো? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমি রিজিকের জন্য বেরিয়ে গেলাম। যখন প্রবেশ করো আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। তো মসজিদে আসলা, আল্লাহ রহমত চাইলা, বের হইলা কি চাইলা? রিজিক চাইলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেননি মসজিদে বসে থাকো, কি বলছেন? নামাজ শেষ বের হয়ে যাও, রিজিক অন্বেষণ করো। তাই আমার ব্যক্তিগত মনোভাবটা তোমাদেরকে বলি, ছোট ছোট তোমরা, আমার ব্যক্তিগত মনোভাব, মসজিদ মাদ্রাসা থাকবে আমার সেবার জায়গা, খেদমতের জায়গা, দ্বীনি প্রচারের জায়গা। আমার এখানে রিজিকের জায়গা থাকবে না। আমার রিজিকের জায়গা থাকবে আল্লাহ হাত পা দিয়েছে, আমি ব্যবসা বাণিজ্য করব, বাইরে উপার্জন করব, ওই উপার্জন দিয়ে মসজিদ মাদ্রাসায় খেদমত করব, মসজিদ মাদ্রাসায় নিব না। এই মনোভাব তোমরাও রাখবা। মানে কি, হুজুরদের বাড়ি দাওয়াত হবে, হুজুররা হাদিয়া দিবে, হুজুররা দাওয়াত খাবে না, হাদিয়া নিবে না। এমন পরিবর্তন আমি তোমাদের দ্বারা চাই। করতে পারবে না? ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন তাহলে পারবা ইনশাআল্লাহ। তো মাদ্রাসা দেখো, তোমরা যদি তাকাও উপর দিকে, বিশাল মাদ্রাসা, এত ছাত্র, এই খাচ্ছে, এসি রুমে থাকতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য যেটা লিখে রাখছেন এটা পরিবর্তন করতে পারবা নাকি? আল্লাহ যদি না করেন। এই জন্য উপর দিকে তাকাবা না। কোন দিকে তাকাবা? যে আমি যে এরকম এই পোশাকটা পেয়েছি, বেশটা পেয়েছি, মাশাআল্লাহ, খাবার সময় খাবার ভালো, এই যে এখানে বসতে পারছি। এমন মাদ্রাসা আছে তোমার বিল্ডিং নাই, এমন মাদ্রাসা আছে বৃষ্টির সময় ক্লাস করতে পারে না, এমন মাদ্রাসা আছে ফ্লোর পাকা নাই। তোমরা মাশাআল্লাহ যারা ডাইনিং এ খাও, ভালো খাও দেখি। আমি যখন যাত্রাবাড়ি লেখাপড়া করেছি, যে ডাউল দিত ধরার সুযোগ ছিল না। দুপুরে নিরামিষ দিয়ে খেয়েছি, রাত্রে নিরামিষই খেয়েছি, সপ্তাহে 2 দিন 1 দিন গোশত মাছ ছিল, এক ছোট ছোট পিস। সকালে জেলখানার আটা রুটি, একটা রুটি খেয়েছি। তা আমি যদি বলতাম এই খাবার দিয়ে আমি চলে গেলাম, দুনিয়াও পাইতাম না, আখেরাতও পাইতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভরসা করে আসি, দুনিয়া পাইছি, আখেরাত পাইছি। তাই খাবার নিয়ে, শিক্ষা প্রতিষ্ঠানের মান নিয়ে সবসময় বুক ফুলিয়ে চলবে যে আমি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ি, যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে অসংখ্য আলেম, মাদানী আলেম প্রাথমিক শিক্ষা অর্জন করে তারা সারা বিশ্বে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে দাওয়াত দিয়ে কার্যক্রম চালাচ্ছে এবং মানব সেবা করতেছে। আমি এই সমস্ত এই মাদ্রাসায় লেখাপড়া করি, এই শিক্ষা প্রতিষ্ঠানে আছি, সবসময় বুক ফুলাই চলবে, মনকে সবসময় ফ্রেশ থাকবে, মনে করবে যে আমি সবচেয়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ি, সবচেয়ে উস্তাদরা আমার সবচেয়ে ভালো, কমিটি সবচেয়ে ভালো, সকলে এই চিন্তা ভাবনা করবে। আরো দেখো, যারা ঢাকা লেখাপড়া করে তারা বাইরের একটু ভালো অক্সিজেন নিতে পারে না। আল্লাহর ফজলে করে ফ্রি অক্সিজেন তোমরা বের হলেই দেখো খোলা মাঠ। ঢাকা লেখাপড়া করে যারা, চর্মরোগ বেশি থাকে কেন জানো? শরীর ঘাম সবসময়, মাশাআল্লাহ তোমাদের একদম শরীর সবসময় যেটাই খাচ্ছ ফ্রেশ খাচ্ছ, গ্রামের খাদ্য, আর্সেনিক মুক্ত খাদ্য খাচ্ছ, ফ্রেশ হাওয়া পাচ্ছ, আর কি চাও? আল্লাহর নিয়ামত না এটা? তো যাই হোক, দীর্ঘায়িত করবো না। তোমাদের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সত্যিকার তোমাদের জন্য আলেমে দ্বীন বানান এবং তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের দায়ী হিসাবে কবুল করেন, শয়তানের কুমন্ত্রণা থেকে সম্পূর্ণ রক্ষা করেন, তোমাদের
ভবিষ্যতে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে আরো বেশি কাজ করার তৌফিক দান করেন। দাওয়াতি কাজ করতে গেলে অর্থের প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যেন এমন অর্থ দেন যেটা দুনিয়া, এই অর্থ যেন দুনিয়া না হয়ে থাকে, পরকালের জন্য অর্থ যেন হয়ে থাকে, এটা যেন আল্লাহ দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করে আল্লাহ সুবহানাহু তোমাদের উস্তাদদেরকে নেক হায়াত দান করেন, তাদের প্রত্যেকটি কাজে খুলুসি আদায় পরিষেবা দান করেন। কমিটি কর্তৃপক্ষ শ্রম দিয়ে যাচ্ছে বিনা দুনিয়াবি বিনা আশায়, পরকালের আশায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এই মাদ্রাসা যে শ্রম দিচ্ছে প্রতিটি মিনিট সেকেন্ড অর্থ নাজাতের ওসিলা বানিয়ে দেন। আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ জানাচ্ছি মুহতারাম শেখ